হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা কী নিয়ে হবে তোমরা ব্লগটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। তো পুরো ব্লগটা তোমরা ওয়াচ করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা গেছিলাম হচ্ছে গ্রামে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওখানে যাওয়ার পরে কয়েকদিন ছিলাম, যেহেতু একটা পুচকুর অন্নপ্রাশন ছিল, সেই উপলক্ষেই যাওয়া হয়েছিল। ওখানে যাওয়ার পরে প্রথম দিন থেকেই আমার জায়ের মানে আমার ভাসুরের দুটো মেয়েই বায়না ধরেছিল আমাদের সাথে আসবে, মানে কাকু কাকিমার সাথে আমাদের বাড়িতে আসবে, মানে কলকাতায়। যাই হোক, আসার দিনকে যে রেডি হয়ে গেছি, আর ওরা দুজনেও বায়না ধরেছে আমাদের সাথেই আসবে। তো চলো ওদেরকে দুজনকে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেদিনকে আস্তে আস্তে অনেকটা রাত্রির হয়ে গেছিলো, আর ব্লগ করা হয়নি। এটা হচ্ছে নেক্সট মর্নিং, পরের দিন সকালে উঠে এই দুজনকে টিফিন বানিয়ে দিয়েছি। একজন বললো ডিম টোস্ট খাবো, ডিম টোস্ট করে দিলাম, আর একজন বললো ম্যাগি খাবো। পুচকুটাই যে ম্যাগি খাচ্ছে, আমি বললাম কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। যাই হোক, আমার এই ছোট্ট ভাড়া ঘরে দুজনকে নিয়ে এসে রাখলাম একটা দুটো দিনের জন্যে, ওদের আবদারটা পূরণ করলাম আমাদের সঙ্গে থাকা। যাই হোক, দুজনে একসাথে থেকে কিন্তু বেশ মজা করছিল। আর এমনকি যাওয়ার আগের দিনেও ওরা না যাওয়ার জন্য বায়না করছিল, মানে দিয়ে আসার দিনকে ওদেরকে মিথ্যে বলেই দিয়ে আসা হয়েছে। যদিও বা খারাপ লাগছিল বলতে, তবুও ওর কাকু বললো ঘুরতে নিয়ে যাবো বলে বাড়িতে দিয়ে এসছে। যেতে চাইছিলাম দুজনে আর কি। আর আমাদের যেহেতু অ্যালবেস্টারের ঘর, ভাড়া ঘর, আর খুবই গরম, আমাদের সিলিং ফ্যান আছে, তবুও খুব একটা মানে খুবই কষ্ট হয় বললে চলে। তো ওদের জন্য ওর কাকু আবার টেবিল ফ্যান কিনে আনলো সঙ্গে সঙ্গে। আর এখানে ওদের খেলনা বের করে দিয়েছি, ওরা হচ্ছে এখানে খেলনা, আর আমি করছি রান্না। জিজ্ঞেস করলাম যে কি খাবি, তো ও বললো চিকেন খাবে। তো ওর কাকু বাজার থেকে চিকেনও নিয়ে এলো, এখানে হচ্ছে চিকেন রান্না। আর বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বেরোলাম। আমাদের ঘরের পিছনে একটা পার্ক আছে, বাচ্চাদের চিলড্রেন পার্ক। খুব সুন্দর সুন্দর চড়ার জিনিস আছে। মেন ওদের উদ্দেশ্যই হচ্ছে এখানে এসে পার্কে যাওয়া। মানে আগেও একবার ওর বাবা মাদের সাথে এসেছিলো, এসে ওরা খুব মজা পেয়েছে। তো এখানে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বাইপাস যেহেতু, আমি একা নিয়ে দুজনকে যেতে পারবো না, তাই জন্য আমার বর দোকানও অফ করলো। দুজনে মিলে দুজনকে নিয়ে গেলাম, আর পাশে একটা পুচকি ছিল, ওকেও নিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছ? পার্কে কি চড়বে? গাড়ি চড়বে?
বলেছি পড়ে যাবে। But only three little ducks came back. Three little ducks went out one day over the hill and far away. Mother duck said quack, 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 but only two. তো সন্ধে হয়ে যাচ্ছে, তবুও দুজনের যাওয়ার নাম নেই। মানে একটার পর একটা বারবার চড়েই যাচ্ছে। বেশ মজা করছিল ওরা, ওদের আনন্দ দেখে আমরাও আনন্দ পাচ্ছিলাম। যাই হোক, অন্ধকার হয়ে আসছে, তবুও মানে বায়না আরও একটু থাকবে, আর একটু থাকবে। আর এই যে ওর কাকু ওদেরকে দোল্লা দিচ্ছে, এটা ওটা করছে, ওদের পিছনে ছুটপাট করছে, জলের বোতল সব কিছু সঙ্গে করে নিয়ে এসছে। আমার বর কিন্তু সব বিষয়ে খুব কেয়ারিং সবার প্রতি। তো যাই হোক, এখানে আমি বসে আছি আর ওদের দুজনকে নিয়ে করছে। আর তারপরে আবার রোডের পাশে আবার দাঁড় করিয়ে দিয়ে পুচকুটার বায়না ছিল কি খেলনা কিনবে, ওকে নিয়ে গেল। আর আমরা এখানে হচ্ছে তিনজনে আবার দাঁড়িয়ে রয়েছি। ও আসার পরে একসাথে যাবার, দেখছো তো কিরম শ্যাং শ্যাং করে গাড়ি যাচ্ছে। আমি কিন্তু ওদের দুজনকে একা নিয়ে এলে একদমই নিয়ে আসতে পারতাম না। যাই হোক, আমার বর থাকাতে একটু সুবিধা হলো। আর ওদের সবাইকে আবার কেক ফুচকা খাইয়ে এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো এই যে মেন রোডের থেকে একজনকে কোলে নিয়েছি, আমি একজনের হাত ধরেছি আর একজনেরও হাত ধরেছি। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।